আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি পৃথা ইসলাম কনক। সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে জয়শ্রী ইউনিয়নের স্বামী এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 নারী ও 2 শিশু রয়েছে। তারা হলেন পরিবারের প্রধান এমারুল, তার স্ত্রী পলি আক্তার এবং তাদের 4 সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। আগুন নিয়ন্ত্রণে এলেও এর সূত্রপাত সম্পর্কে কিছুই জানাতে পারেনি স্থানীয়রা। তারা জানান, ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিল। পাশের ঘরের লোকজন ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা পুলিশকে জানান, দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়। রাজধানী সহ সারা দেশে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীকেও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। আগের প্রজ্ঞাপন কেবল সেনাবাহিনীকে এই ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেটি সংশোধন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তা, ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে 17 সেপ্টেম্বর কেবল সেনাবাহিনীকেই বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন একই স্মারক ও তারিখ ঠিক রেখে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হলো। প্রজ্ঞাপন জারির দিন থেকে 60 দিনের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত 19 জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সেই সময় আওয়ামী লীগের সরকার। দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যেই সশস্ত্র বাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সোমবার ব্যাংক হিসাব জব্দের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। শেখ পরিবারের এই 3 সদস্যের পাশাপাশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু এবং আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI ও CRI ইয়াং বাংলা প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। CRI এর সংশ্লিষ্টতায় শেখ পরিবারের 3 সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এই নির্দেশনার ফলে এসব হিসেবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। চিঠিতে এসব ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রীকে গ্রেফতার করা হয়, সেই সাথে অনেকের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার শেখ পরিবারের 3 সদস্য ও CRI সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা এলো। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা রাজবাড়ী পৌরসভার বেশিরভাগ সড়কের। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পরিণত হয় এসব সড়ক। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বছরের পর বছর এমন দুর্ভোগে ক্ষুব্ধ চালক ও যাত্রীরা। রাজবাড়ী থেকে M দেলওয়ার হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই এটি প্রথম শ্রেণীর পৌরসভার রাস্তাঘাট। সংস্কার না হওয়ায় রাজবাড়ী শহরের 2 নম্বর রেলগেট থেকে নূরপুর সাবেক পৌর কাউন্সিলর শাহজাহানের বাড়ি পর্যন্ত সড়কটি পুরোটাই ভেঙে গেছে। শুধু এই সড়কটিই নয়, হাসপাতাল সড়ক, বিনোদপুর, সোনাকান্দর চৌরাস্তা, ড্রাইস ফ্যাক্টরি ও ভবানীপুর সহ বেশিরভাগ সড়কের দশাই বেহাল। পৌরসভার 9টি ওয়ার্ডের 108 কিলোমিটার রাস্তার 68 কিলোমিটারই বেহাল। অন্যগুলোর অবস্থাও নাজুক। ডেলিভারি রোগী, এটা হার্টের রোগী, এটা অসুস্থ রোগী নিয়ে যাওয়া কঠিন অবস্থা হয়ে দাঁড়াইছে, বুঝছেন। দীর্ঘ অনেক দিন ধরে মাপে কয় টেন্ডার হয়েছে, কাজ হবে 2 মাস পরে 3 মাস পরে কাজ হয় না, দীর্ঘ অনেক দিন ধরে যাবো। ভাঙাচোরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ চলাচল করতে পারে না। একটু বৃষ্টি হলে এখান দিয়ে আর জনচলাচল একেবারে দুর্বিষহ হয়ে দাঁড়ায়। বৃষ্টির সিজনে আমি মোটামুটি 3 বছরে 3বার রিপেয়ারিং করছি, তাও সেই রিপেয়ারিংটা থাকে নাই, ওটা টেম্পোরারি। কিন্তু যখন বৃষ্টির সিজন হয় তখন আবার সেই আগের জায়গায় চলে যায়। ওখানে হচ্ছিল ভারী যানবাহনগুলো চলাচল করার কারণে এই দুর্ভোগটা ওখানে সৃষ্টি হয়েছে। টাকার অভাবে সড়ক সংস্কার করা যাচ্ছে না বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। নতুন প্রকল্পের মাধ্যমে সড়কগুলোর সংস্কার করার চেষ্টা করা হচ্ছে বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। আমাদেরকে ফান্ডিং করেন, পরবর্তীতে আমরা RUTDP নামে একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট আছে, ওইখানে কথা বলছে, ওরা আমাদের ইনভেস্টেড করছিল, কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্রুভাল দেয়নি। বিগত গভর্নমেন্টের আমলে একনেক পর্যন্ত আগাইছিল, একনেক আর অ্যাপ্রুভাল পাইনি, যার কারণে আমরা ওই কাজটা করতে পারি। 6-7 বছর আগে একবার IUIDP থেকে মেনটেনেন্স করছি, পরবর্তীতে আর কোনো মেনটেনেন্স করা হয়নি। তবে আশ্বস্ত করছি যে এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, IUIDP থেকেই পুনরায় মেনটেনেন্সের কাজ করা হবে।
হ্যাঁ, এই রেইনি সিজনটা চলে গেলে আমরা এটা মেনটেনেন্স কাজটা করতে পারবো। দ্রুত সড়ক সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা চায় রাজবাড়ীবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।